সারা দেশের মতো মুন্সিগঞ্জেও ৪ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইব যে কি কি দাবি শিক্ষকদের এবং ক্লাস পরীক্ষার বিষয়ে কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। মনি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, সারা দেশে কিন্তু সহকারী যে শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের, সেই বিদ্যালয়ের কিন্তু সারা দেশে কর্মবিরতি পালন করছেন। এখানে মুন্সিগঞ্জের চিত্রটি কিন্তু আসলে ভিন্ন। এখানে কিন্তু কর্মবিরতি পালন করছে না এখানকার সহকারী শিক্ষক। এখানে কিন্তু যে নিয়মিত যে পাঠদান, সেই পাঠদান কিন্তু স্কুলগুলিতে হচ্ছে। আমরা কয়েকটি স্কুল ঘুরে দেখেছি। এখানে কিন্তু আমরা যেটি জেনেছি, বাস্তবায়ন কমিটির ব্যানারে কিন্তু সহকারী শিক্ষকদের যে 3টি দফার দাবিতে কিন্তু তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছে। তারা বলছেন যে 11 গ্রেড এবং তাদের যে 10 এবং 16 উচ্চতর গ্রেড এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শতভাগ উন্নীতকরণের দাবিতে কিন্তু এই কর্মবিরতি পালন করছে সারা দেশে। কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু সেই চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। এখানে কিন্তু শিক্ষকরা বলছেন যে সারা দেশে যে দাবি রয়েছে, সেই দাবির সাথে একমত হলেও কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিন্তু আসলে আগামীকাল থেকে যে বার্ষিক পরীক্ষা, সেই কারণে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের প্রতিটি স্কুলে কিন্তু পাঠদান চলছে এবং আগামীকাল সকাল থেকে কিন্তু প্রাথমিক যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের স্কুলের কিন্তু আসলে পরীক্ষা চলবে বলে আসলে এখানকার শিক্ষকরা জানিয়েছেন। তো আমি একটি বিষয় জানিয়ে রাখি, এই যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি 4টি সংগঠন কিন্তু এই কর্মবিরতি পালন করছেন এবং যারা কর্মবিরতি পালন করছে না, এর মধ্যে কিন্তু 11টি সংগঠন রয়েছে। সেই 11টি সংগঠন কিন্তু এই কর্মবিরতি থেকে বিরত রয়েছে। তারা কিন্তু সমর্থন জানিয়েছেন যে 3 দফা দাবি রয়েছে, সেটি বাস্তবায়নের জন্য। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবশেষ খবর। মনি।